আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকে লাইভটা যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য এবং কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। যারা আমাদের ফেসবুক লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং স্বাগতম সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে। আমাদের আজকে ফেসবুক লাইভের টপিক হচ্ছে যে আমরা কিভাবে বাসায় বসে বাচ্চাকে কিছু চাওয়া শিখাতে পারি এবং সেই জিনিসটা ডাটা হিসেবে রেখে দিতে পারি আমাদের কাছে এবং আমরা ডে বাই ডে দেখতে পারি যে প্রোগ্রেস হচ্ছে কিনা। তো সবার আগে যেটা বলতে চাই, আমাদের সেবা থেরাপি সেন্টারটা মূলত মিরপুর 2 নম্বরে অবস্থিত। সো মিরপুর 2 নম্বরে আমরা মূলত এখানে এবিএ থেরাপি বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি নিয়ে কাজ করে থাকি। সো আমাদের এখানে প্যারেন্টসদের জন্য আমরা মূলত কিছু ছোট ছোট ফেসবুক লাইভ করে থাকি, যাতে যারা আমাদের লাইভটা দেখছেন তাদের একটু হলেও উপকার হয় এবং বাসায় বসে আপনারা কাজ করতে পারেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যারা আমাদের ফেসবুক লাইভটা দেখছেন তারা একটু দয়া করে জানাবেন যে আমাদের কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। তো যদি আপনারা বলেন যে কথা শুনতে পাচ্ছেন, একটু দয়া করে শেয়ার করে দিবেন। আমাদের আজকে লাইভটার টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, যে কিভাবে আমরা বাসায় বাচ্চাকে কোনো কিছু চাওয়া শিখাতে পারি এবং সেটা ডকুমেন্টেশন কিভাবে করব, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ ইন ডিটেলস কথা বলবো। অনেক সময় আমরা এরকম শুনে থাকি যে আপু বা আমাদের বাচ্চা আসলে সবকিছু বলতে পারে, কিন্তু কোনো কিছু যখন চাওয়া লাগবে ও আসলে তখন চায় না। তো চাওয়াটা আসলে কিভাবে শেখানো যায় সেটা নিয়ে আমরা মূলত কথা বলবো আজকে। সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ ইন ডিটেলস আলোচনা করব। তো সবকিছুর আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে সেবা থেরাপি সেন্টার থেকে মূলত আমরা প্রফেশনালদের জন্য ট্রেনিং করিয়ে থাকি, যেখানে মূলত প্রথমত আমাদের এখান থেকে ছোট বড় সব ধরনের ট্রেনিংয়ে হয়ে থাকে। ছোট ট্রেনিংগুলো সাধারণত প্রত্যেক মাসের প্রথম শুক্রবার রাত 8টা থেকে ট্রেনিংগুলো হয়ে থাকে। যেমন আমাদের নেক্সট ট্রেনিংটা হচ্ছে টয়লেট ট্রেনিং। বাসায় বসে বাচ্চাদেরকে কিভাবে টয়লেট ট্রেনিং করাবেন সেটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব, এবং সেটা নিয়ে যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে টয়লেট ট্রেনিংটা বাসায় বসে কিভাবে করবেন। এবং এখানে প্যারেন্টস প্রফেশনাল দুই সাইডের মানুষই জয়েন করতে পারেন, এবং যদি জয়েন করেন তাহলে আপনারা সবাই কিন্তু একটা কন্টিনিউইং এডুকেশন সার্টিফিকেট পাবেন, যেটা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন, ইউএস এর একটা অর্গানাইজেশন দ্বারা অ্যাপ্রুভড একটা সিইইউ, যেটাকে বলে কন্টিনিউইং এডুকেশন, একটা সার্টিফিকেট পাবেন। এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের এখন দুটো ব্যাচ রানিং আছে, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার থেরাপিস্ট এবং অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস টেকনিশিয়ান। দুটো ব্যাচ রানিং আছে, একটা অনলাইনে এবং একটা অফলাইনে। সো আমাদের আবার নেক্সট ট্রেনিং শুরু হতে যাচ্ছে জানুয়ারি মাস থেকে। সেম ভাবে অনলাইনে এবং অফলাইনে আপনারা যারা যারা ট্রেনিং গুলোতে ইন্টারেস্টেড আছেন তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমাদের একই সাথে বিহেভিয়ার অ্যানালিস্ট বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস থেরাপি যেটা আছে, মানে এবিএ থেরাপির সুপারভাইজার যেটা আছে, সেই ট্রেনিংটা শুরু হতে যাচ্ছে জানুয়ারি মাস থেকে। তো নাম্বার যেটা হচ্ছে যোগাযোগ করার জন্য ট্রেনিং এর জন্য, সেটা হচ্ছে 019652861153। তো এখন চলে আসছি মূলত রিকোয়েস্টিং এর জন্য। তো রিকোয়েস্টিং গুলো আসলে মূলত একটা বাচ্চার সাথে কিভাবে শুরু হয় ধাপে ধাপে, সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। যারা যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো একটু শেয়ার করে দেওয়ার জন্য। প্রথমত আমরা যখন একটা বাচ্চার সাথে রিকোয়েস্টিং শুরু করি, প্রথমে হচ্ছে আমরা বাচ্চার যেটা পছন্দের
আইটেম আছে সেটা মূলত ওইটা দিয়ে আমাদের মূলত রিকোয়েস্টিংটা করতে হবে। মনে করেন কোনো একটা বাচ্চার পছন্দের আইটেম যদি হয় বিস্কিট, তাহলে আমাদের বিস্কিট দিয়ে বাচ্চাটার সাথে রিকোয়েস্টিং করতে হবে। কখনোই যেই আইটেমটা বাচ্চার জন্য পছন্দ না সেটা দিয়ে কিন্তু বাচ্চা কখনোই রিকোয়েস্টিং করবে না। এটা কিন্তু আমার আপনার জন্য সত্যি, যেটা আমরা পছন্দ করব কেবলমাত্র কিন্তু সেটার জন্যই আমরা একজনের কাছে চাবো। কিন্তু কোনো জিনিস যদি আমার পছন্দ না হয়, অন্যগুলো যদি আমাকে বাই ফোর্স রিকোয়েস্টিং করা হয় যে বলো তুমি আমার কাছে চাও, তখন কিন্তু জিনিসটা দেখতে অনেকটা মেকি মনে হবে। তো বাসায় বসে আমরা যখন রিকোয়েস্ট করাবো, তখন আমরা বাচ্চার জন্য এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব যাতে বাচ্চা সেই জিনিসটা আমাদের কাছে এসে চায়। সেটা কিভাবে হতে পারে? মনে করেন আপনি চাচ্ছেন আপনার বাচ্চা আপনার কাছে পানি চাক, তো সেক্ষেত্রে আপনি এরকম করতে পারেন যে বাচ্চাকে এমন কোনো খাবার দিতে পারেন যাতে বাচ্চার মধ্যে পানির পিপাসাটা লাগে বা বাচ্চা নিজ থেকে পানি চায়। এরকম একটা অবস্থা আমাদের সৃষ্টি করতে হবে বাচ্চাকে দিয়ে যখন আমরা রিকোয়েস্টিংটা করাবো। আফরিন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা লাইভটা দেখছেন আমি রিকোয়েস্ট করবো যে লাইভটা একটু শেয়ার করে দিবেন সবার সাথে। আমাদের আজকে লাইভের টপিকটা খুবই ইন্টারেস্টিং, যে আমরা মূলত কিভাবে বাচ্চাকে রিকোয়েস্টিংটা করাতে পারি বাসায় বসে এবং ওটার ডাটাটা কিভাবে নিব সেটা নিয়ে আমরা মূলত কথা বলছি। শুরুতে এটা নিয়ে কথা বলতে গেলে আমাদের মূলত রিকোয়েস্টিংটা কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা একটু কথা বলে আমরা এরপরে ডাটাতে যাব। মনে করেন আপনি চাচ্ছেন যে আপনার বাচ্চাকে দিয়ে আপনি পাজেল দিয়ে রিকোয়েস্টিং করাবেন বা আপনার কাছ থেকে পাজেলটা বাচ্চা চেয়ে নিবে, কিন্তু আপনার বাচ্চা পাজেল একদমই পছন্দ করছে না। তখন কিন্তু সেক্ষেত্রে আপনি পাজেল নিয়ে যতই রিকোয়েস্টিং করানোর চেষ্টা করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা কাজে আসবে না। কারণ হচ্ছে বাচ্চার কাছে কিন্তু পাজেলটা পছন্দই না। আমাদেরকে রিকোয়েস্টিং করাতে হলে এমন কিছু জিনিস দিয়ে করাতে হবে যেটা বাচ্চাটা পছন্দ করছে। এটা কিন্তু আমাদের সবার জন্যই, যেটা পছন্দ করছে সেটা খুঁজে বের করে সেটার একটা অভাববোধ আমাদের বাচ্চাদের মধ্যে সৃষ্টি করতে হবে। যেমন আপনার বাচ্চা অনেক বেশি রং করতে পছন্দ করে। এখন আপনি যদি আপনার বাচ্চাকে রং করার জন্য খাতা দিলেন কিন্তু কালারটা দিলেন না এবং বললেন রং করো, তখন কিন্তু ও খুব স্বাভাবিকভাবে রং করার জন্য আপনার কাছ থেকে চেয়ে নিবে যে আমাকে কালার দাও। তো আমরা কিন্তু এইভাবে করে একটা বাচ্চার মধ্যে অভাববোধ সৃষ্টি করতে পারি। অথবা আমরা এভাবেও করতে পারি যে একটা বাচ্চা পানি চাচ্ছে, আপনাকে পানির বোতলটা দিচ্ছেন কিন্তু পানির বোতলের মুখটা খুলে দিচ্ছেন না, ধরেন ও খুলতে পারে না, ধরেন ও আপনার কাছে হেল্প চাচ্ছে যে হেল্প করো। তো আমরা কিন্তু এরকম এক একটা সিচুয়েশন ক্রিয়েট করে বাচ্চাকে দিয়ে কোনো একটা জিনিস চাওয়ানোর যে ব্যাপারটা, সেভাবে আমাদের সিচুয়েশন ক্রিয়েট করে করে দিতে হবে যাতে বাচ্চা জিনিসটা আপনার কাছে চায়। যদি এরকম হয় যে বাচ্চা সবকিছু হাত বাড়ালেই পেয়ে যায়, তখন কিন্তু ও কখনোই রিকোয়েস্টিং করবে না বা নিজের যেটা লাগবে সেটা কিন্তু চেয়ে নিবে না। এবং একটা কথা আমি প্রফেশনাল প্র্যাকটিসে অনেক শুনে থাকি যে আপু আমার বাচ্চা তো আসলে আমার অনেক আদরের, সেই জন্য কোনো জিনিস আমি ওকে চাওয়ার পর্যন্ত বা অভাববোধটা আসলে দেই না। দেখেন, এটা যদি আমাকে বলেন আমি আপনাদের ইমোশনটা বুঝতে পারছি, কিন্তু বাচ্চার জায়গা থেকে একটু চিন্তা করে দেখেন, সারাটা লাইফ বা সারাটা জীবনে কিন্তু ও যেটা চাচ্ছে সেটাই কিন্তু ওর সামনে সবসময় প্রেজেন্ট থাকবে না। একটা অভাববোধ বলেন বা একটা কিছু বলেন, সেই অভাববোধ বা কোনো একটা কিছু না থাকলে কিন্তু ও বুঝবেই না যে এই জিনিসটা না থাকলে কেমন হতো। তো আমাদের কিন্তু সেই অভাববোধটা তৈরি করে দিয়ে বাচ্চাকে সেই জিনিসটা চাওয়া শেখাতে হবে। এবং যখন আমরা মূলত বাচ্চাকে এরকম চাওয়া শিখাবো, তখনই কিন্তু একটা বাচ্চা আস্তে আস্তে নিজের যে জিনিসটা দরকার সেটা সে চাইতে পারবে। এবং অনেক সময় আমরা কিন্তু এরকমও দেখি প্রফেশনালরা যে বাচ্চা কেবলমাত্র শুধু দাও ইউজ করে, যে এটা দাও ওটা দাও, এটা নাও ওটা দাও, শুধু দাও আর নাও এর ভিত্তিতে বাচ্চাটা রিকোয়েস্ট করে। এই জন্য আমরা এবিএ থেরাপি থেকে যখন আমরা রিকোয়েস্টিংটা করাবো, আমি পার্সোনালি সবাইকে রিকোয়েস্ট করি যে আমরা নাউন ব্যবহার করে রিকোয়েস্ট করাবো। যেমন আপনার বাচ্চার কলম লাগবে, তখন সেক্ষেত্রে দাও না শিখে আমরা নাউনটা শিখাতে বলি যে কলম। এবং আপনার বাচ্চা যদি পানি লাগে, দাও না শিখিয়ে তখন আপনি বলতে পারেন বোতল বা পানি। তখন সেক্ষেত্রে যেটা হবে যে আমরা যদি কোনো একটা জিনিসের নাউন বা নাম শিখিয়ে থাকি, তখন কিন্তু বাচ্চাটার ভিতরে শব্দ ভান্ডার আস্তে আস্তে বাড়বে। কিন্তু যদি বাচ্চাটা ভার্ব একবার শিখে যায় যে দাও, খাবো, খেলবো, তখন কিন্তু ওর মধ্যে শব্দ ভান্ডারটা ওভাবে বাড়বে না। তো আমাদের প্রথম গোল হচ্ছে আগে বাচ্চাকে ওর শব্দ ভান্ডারটা বাড়ানো। শব্দ ভান্ডার যদি বাড়ে তখন কিন্তু অটোমেটিক্যালি ওর যেটা লাগবে ও কিন্তু চেয়ে নিতে পারবে। কিন্তু আমরা যদি দাও বা নাও, খাও, খাবো, খেলবো এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি, সোজা কথায় ভার্ব যদি ওকে দিয়ে দেই, ও কিন্তু আর নাউন ইউজ করবে না। তো আমরা এবিএ থেরাপি থেকে যখন রিকোয়েস্টিংটা শেখাই, তখন কিন্তু আমরা শুরুতে আগে নাউন দিয়ে রিকোয়েস্টিং শেখাই। নাউন দিয়ে রিকোয়েস্ট শিখলে তখন কিন্তু আস্তে আস্তে ওর ভোকাবুলারিটা বাড়বে, এবং ভোকাবুলারি যত বাড়বে তত কিন্তু আস্তে আস্তে ওর আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা বাড়বে।
তো আপনারা যারা যারা লাইভটা দেখছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর এখন আমরা যাচ্ছি ডাটার ক্ষেত্রে, যে বাসায় বসে যদি আমরা ধরেন রিকোয়েস্টিং করাচ্ছি, তো আজকে ধরেন নভেম্বর মাস, আমি আজকে থেকে 6 মাস যদি টানা রিকোয়েস্টিং করাই, উন্নতি হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু শুধু মুখে মুখে যদি দেখি তখন কিন্তু মুখে মুখে মনে হবে যে ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাইকে একটা রিকোয়েস্টিং এর ডাটা বা রিকোয়েস্টিং এর চার্ট ফলো করার জন্য। চার্ট যদি ফলো করেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চার কয়েকটা মাস যাওয়ার পরে কিভাবে ইমপ্রুভমেন্ট হয়। আর একটা ব্যাপার কি, আমাদের এটা একটা হিউম্যান ক্যারেক্টারিস্টিক যে আমরা সবসময় সবকিছু খুব দ্রুত চাই, যে খুব ফাস্ট ফাস্ট চেঞ্জ আসতে হবে, খুব ফাস্ট ফাস্ট হচ্ছে বাচ্চার ইমপ্রুভমেন্ট আসতে হবে। বাট কথা কি, আপনাকে কনসিস্টেন্ট থেকে বাচ্চার ইমপ্রুভমেন্টের জন্য আসলে লেগে থাকতে হবে। কেবলমাত্র তখনই আপনি হচ্ছে বাচ্চার চেঞ্জটা দেখতে পারবেন। তো আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করে আমরা রিকোয়েস্টিং চার্ট বাসায় বানিয়ে সেটা ডাটাটা রাখতে পারি। তো প্রথমে হচ্ছে আমরা এভাবে করতে পারি যে আপনি হচ্ছে একটা ডেট লিখলেন, যে আজকের ডেট, আইটেম, কোন আইটেমটার জন্য বাচ্চা রিকোয়েস্ট করেছে, তারপরে হচ্ছে প্রম্পট টাইপ, বাচ্চাকে কি ধরনের হেল্প করেছেন সেটা, এবং এখানে হচ্ছে হাউ মেনি, সে কতবার চেয়েছে সেটা। প্রথমে আরেকবার একটু দেখেন আজকের তারিখ, আমি কয়েকটা রিকোয়েস্ট নিজে করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা সেটা বুঝতে পারেন এবং বাসায় সেটা অ্যাপ্লাই করতে পারেন। তারিখটা দিবেন, কোন আইটেমের জন্য করছে সেটা, এবং প্রম্পটের টাইপটা কিভাবে গেল এবং কতবার করেছে সেটা। আমরা টোটাল এরকম 4টা ভাগে ভাগ করতে পারি। আপনাদের যদি মনে হয় আপনারা অন্য কোনো ভাবে করবেন, কিন্তু এগুলো মোটামুটি ফরম্যাট ঠিক রেখে করবেন, এটার কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা মোটামুটি এইভাবে করে করতে পারেন। তো ডেটের ক্ষেত্রে মনে করেন আপনি এরকম আজকে ডেটটা দিলেন যে আজকে হচ্ছে 9 নভেম্বর। এখন আপনি বাচ্চাকে হচ্ছে পানি খেতে দিবেন, বা বাচ্চা চাচ্ছে আপনার কাছে যে পানি, আপনি বুঝতে পেরেছেন যে ও পানি চাচ্ছে। এখন আপনি বাচ্চাকে পানি দিলেন কিন্তু এটা খালি। তো এখানে আমরা লিখতে পারি আইটেম হচ্ছে পানি। এখানে যখন খালি দেখবে, ও যখন খুলে দেখবে কিছু না, ও কিন্তু আপনার কাছে এসে চাবে। মনে করেন এটা এভাবে রাখা ছিল পানির বোতলটা, ও তো পানি খাবে এরকম নিয়েছে, এখন খুলে দেখলো এটার মধ্যে কোনো পানি নাই, তখন আপনার কাছে এসে বলল পানি। যদি সে বলতে নাও পারে, আপনার কাছে এটা নিয়ে আসলো, নিয়ে এসে আপনার হাত ধরে হোক, আপনার মুখে তাকিয়ে হোক, যেভাবে হোক সেটা আপনাকে দেখালো। তখন আপনার যদি পুরাটা বলে দিতে হয় পানি, তখন এখানে আমরা বলবো হচ্ছে ফুল প্রম্পট যাবে বাচ্চাটার সাথে, আপনার একদম ফুল প্রম্পট, যেটাকে আপনি P+ও লিখে দিতে পারেন এভাবে। এবং যদি এমন হয় যে একবার করেছে, তখন আপনি এভাবে লিখে দিবেন একবার। একটু দেখেন, এরকম তারিখটা দিবেন পানি। এবং অনেক সময় এরকম হয় এই স্টেজে, ও পানি নাই, তোমার পানি লাগবে, এত কথা আমরা বলবো না, জাস্ট একটা ওয়ার্ড পানি। তারপরে হচ্ছে আপনি ফুল প্রম দিচ্ছেন বাচ্চাকে, তখন আমরা এইভাবে করে একদম পুরাটাই বলে দিচ্ছেন পানি, এবং বাচ্চা আপনার কথা শুনে কপি করেছে পানি। আপনি তখন প্রশংসা করলেন, ওয়াও তুমি অনেক সুন্দর করে বলেছো, এবং এটা আপনার কাছে একবার করেছে, তখন আপনি এভাবে করে লিখে রাখলেন। এটা হচ্ছে 9 নভেম্বরের অবস্থা। মনে করেন আপনি হচ্ছে 9 নভেম্বরে আবার আর একটা কাজ করলেন, বাচ্চার অনেক ক্ষুধা লেগেছে, আপনার কাছে এসে বলছে বিস্কিট, বা কোন একটা খাবারের নাম দিল, ধরেন বাচ্চা বললো বিস্কিট, তখন আপনি হচ্ছে এখানে আবার সেম লিখবেন আইটেমের নাম বিস্কিট। এবং যদি এরকম হয় প্রম্পট টাইপে আপনার হচ্ছে ফুল প্রম্পটই যায়, তখন আপনারা সেম ভাবে এভাবে লিখে নেবেন যে প্রম্পট টাইপ হচ্ছে ফুল প্রম্পট P+, এবং এইটা হচ্ছে আপনার একবার করেছে। সো আপনারা কিন্তু এইভাবে করে লিখে ডাটা নিতে পারেন। এখন আপনি মনে করেন সারাদিনে বাচ্চাটার সাথে 5বার কাজ করিয়েছেন, তো 5বার কাজ করালে আপনি এরকম করে যদি একটা ডায়েরি মেনটেন করে ডায়েরির ভিতরে 5বার করে লিখে রাখেন যে 9 তারিখ আজকে আমার কাছে 5টা জিনিস বাচ্চাটা চেয়েছে, আমি হেল্প করেছি কিন্তু 5বার চেয়েছে। অবশ্যই এই তারিখটা যদি আপনি 9 তারিখ থেকে শুরু করেন, তাহলে 4-5 দিন যাওয়ার পরে আপনি প্র্যাকটিস করতে করতে দেখবেন যে অনেক জিনিস আপনার বাচ্চা অনেক কিছুই হয়তোবা নিচ থেকে চাওয়া শুরু করছে, বা আপনি নিজেও এখানে যে প্রম্পট টাইপ আছে ফুল প্রম্পটের বদলে আপনি হালকা করে একটু প্রম্পটটা সরিয়ে নিতে পারেন। কিভাবে সরিয়ে নিতে পারেন সেটা এভাবে করতে পারেন যে পা, তারপর বাচ্চা যদি নিচ থেকে বলে নি, ও তোমার পানি লাগবে, ভেরি গুড, তখন আপনি কিন্তু একটু প্রম্পটটা সরিয়ে নিলেন। প্রম্পট যখন আমরা সরিয়ে নিব, তখন আমরা এখানে ফুল প্রম্পটের বদলে এখানে আমরা লিখবো পার্শিয়াল প্রম্পট। তখন আপনি বুঝতে পারবেন যে তার মানে ওর 5 দিন পরে ও নিচ থেকে ডি বলতে পেরেছে, কিন্তু পাটা আপনি বলে দিয়েছিলেন।
তো আমরা যদি এইভাবে করে ডাটা রাখি এবং আপনি যদি কয়েকদিন পরে প্র্যাকটিস করে ধরেন 1 মাস পরে দেখলেন যে বাচ্চা নিচ থেকেই পানি বলছে, এটা কিন্তু আপনার সফলতা। যার জন্য আমরা হচ্ছে রিকোয়েস্টিং এর আমাদের এবিএ থেরাপি সেশনে তো অবশ্যই ডাটা রাখি এবং প্যারেন্টসদেরকেও রিকোয়েস্ট করব আপনারা ডাটা রাখবেন, কারণ না হলে কিন্তু এই ইমপ্রুভমেন্ট আপনি যদি এভাবে করে না রাখেন তখন কিন্তু এটা একটা সময় হারিয়ে যাবে। আপনি যে কাজ করছেন এটার কিন্তু কোনো প্রমাণ নাই। আপনি যখন এভাবে লিখে লিখে কাজ করবেন তখন কিন্তু আপনি ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন। হয়তোবা কারো কারোর জন্য এটা 15 দিন, 1 মাস, 6 মাস, এক একজন বাচ্চার এক এক রকম টাইম লাইন কিন্তু আমরা কখনো বলে দিতে পারি না যে কার জন্য কতক্ষণ সময় লাগছে। কিন্তু যদি আপনারা এইভাবে করে মেনটেন করেন তখন অবশ্যই অবশ্যই আপনারা একটা চেঞ্জ দেখতে পারবেন। কিন্তু যদি শুধু মুখে মুখে থাকে, কোনো ডাটা না থাকে যে মনে হয় বেড়েছে, তখন কিন্তু এটা সায়েন্টিফিক বা কোনো ইভিডেন্স বেসড প্র্যাকটিস হলো না। জেমস সাইমন দাস লিখেছেন গ্রেট টুল। থ্যাংক ইউ জেমস, আমার অনেক ভালো লাগছে তুমি আমার লাইফটা দেখছো। আমি রিকোয়েস্ট করবো লাইফটা যদি দেখে থাকে একটু শেয়ার করে দিতে, যাতে বাসায় বসে যারা আছে একটু প্র্যাকটিস করতে পারে এবং এটা অবশ্যই তাদের ভালো লাগবে। তো যেটা আমি আপনাদেরকে বলেছিলাম ওভারঅল সেটা হচ্ছে আমরা এখন থেকে যদি রিকোয়েস্টিং করাই, আমরা বাচ্চাকে ভার্ব দিয়ে বা দাও, খাবো এভাবে করে রিকোয়েস্ট করাবো না, আমরা নাম দিয়ে রিকোয়েস্ট করাবো। আমরা বাচ্চাকে যখন রিকোয়েস্টিং করাবো তখন আমরা অবশ্যই সেটার এভাবে যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে এভাবে আমরা ডাটা রাখবো। এবং আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখেন ডেট, আইটেম নেম, প্রম্পট টাইপ এবং হচ্ছে হাউ মেনি, কতবার সে চেয়েছে। তো এইভাবে করে আমরা যখন লিখবো তখন কিন্তু আপনি যখন একটা কনসিস্টেন্ট অ্যাপ্রোচে প্র্যাকটিস করবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনি কয়েক মাস পরে কিন্তু একটা চেঞ্জ দেখতে পারবেন। তো অনেকেই জানতে চান যে রিকোয়েস্টিং মূলত আর কোড কোড ভাবে শিখানো যায়। তো কোড কোড ভাবে শিখানো গেলে আমরা কিন্তু যেটা আপনাকে বলেছি যে পানি চাচ্ছে, এটা খুলতে পারছেন, এটা অনেক শক্ত, আপনার কাছে এসে বললো হেল্প, তখন কিন্তু এটা একটা বাচ্চার রিকোয়েস্টিং হতে পারে যেটা অনেক শক্ত, হেল্প করো, আমি একা খুলতে পারছি না। তাহলে আপনি রিকোয়েস্ট ফর হেল্প শিখাতে পারছেন। এবং আপনি কিন্তু কোনো জিনিস যদি বাচ্চার লাগে শুধু দাও দাও করে না শিখে আপনি বাচ্চাকে অনেক ভ্যারিয়েশনে শেখাতে পারেন। মনে করেন বাচ্চার কোনো কিছু লাগবে, আপনার দিকে আপনি সেটার দিকে অ্যাটেনশনই দিচ্ছেন না, বাচ্চা আপনার কাঁধে ট্যাপ করে বলতে পারে এক্সকিউজ মি আম্মু, তখন কিন্তু আপনার কাছে বাচ্চা অ্যাটেনশনটা সিক করছে। তো আমরা কিন্তু বাচ্চাকে এইভাবে করেও রিকোয়েস্টিং শিখাতে পারি। এবং আমরা যদি এইভাবে করে শিখাই তখন আপনি এখানে আবার সেম ভাবে লিখবেন যে রিকোয়েস্টিং ফর অ্যাটেনশন আম্মুর কাছ থেকে, বা আপনি আপনার মতো করে লিখবেন যে মায়ের কাছ থেকে অ্যাটেনশন চাচ্ছিল। তো আমরা কিন্তু অনেক ভ্যারিয়েশনে অনেক রকম ভাবে আমাদের বাচ্চাদেরকে কিভাবে কোনো জিনিস চেয়ে নিতে হবে সেটা আমরা শিখাতে পারি। আমরা কিন্তু বাচ্চাকে অনেক রকম WH বা কি, কোথায়, কিভাবে কোশ্চেন দিয়েও অনুরোধ করা শিখাতে পারি। সেটা কিভাবে, আপনি এভাবে বলতে পারেন যে জানো আম্মু আজকে না চা বানাবো, তোমাকে নিয়ে আমি আম্মু আজকে চা বানাবো। হয়তো বা আপনার বাচ্চা তখন অবশ্যই প্রশ্ন করবে কিভাবে বানাবে আম্মু, বা আপনি তখন প্রম্পট করে দিতে পারেন যে কিভাবে হবে এটা। আপনি আপনার বাচ্চা কিভাবে বলতে পারেন যে জানো আমরা আজকে এক জায়গায় যাব, তখন আপনার বাচ্চা আপনাকে প্রশ্ন করতে পারে কোথায় যাবো আম্মু। তো আমরা আসলে এই ধরনের রিকোয়েস্ট কিন্তু আমাদের বাচ্চাদের জন্য অ্যাড করতে পারি। এবং আমরা যখন রিকোয়েস্টিং করাবো তখন কিন্তু বাচ্চাদের লেভেল বুঝে করাবো। যদি এরকম হয় যে আমার বাচ্চা হচ্ছে এক ওয়ার্ডে কথা বলে, তখন আমরা কিন্তু ওর জন্য WH এর রিকোয়েস্টিংটা নিব না। অবশ্যই আমাদের বাচ্চাদের লেভেল বুঝে রিকোয়েস্টিং করতে হবে। যদি আর্লি লার্নার হয় তখন কিন্তু অনেক সময় বাচ্চা যদি ওই পার্টিকুলার আইটেমটার দিকে তাকিয়ে পয়েন্ট করে তখনও কিন্তু এটা অনেক ভালো রিকোয়েস্টিং। তো এটা মূলত কার সাথে কোন ধারায় রিকোয়েস্টিং হবে এটা পুরোটাই কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টের উপর নির্ভর করে। এখন মনে করেন একজন কোনো জিনিস লাগলে, মনে করেন আমার কলম লাগবে, এখন আমি কই বলতে পারছি না, আমার জন্য ক বলা অনেক কষ্ট, তখন সেইখানে যদি আপনি এভাবে বলেন যে কলম আমাকে দাও, এটা কিন্তু ওর জন্য অনেক কষ্ট করে। এবং এখানে কিন্তু করাতে গেলে ওর আচরণগত সমস্যা বলেন বা ফ্রাস্ট্রেশন বলেন, এটা কিন্তু আমরা দেখতে পাবো, ওর কিন্তু রাগ আসবে তখন। তো আমরা যখন রিকোয়েস্টিংটা করব, আমরা যখন শুরু করব, তখন আমরা শুরুতে বাচ্চার লেভেল বুঝে শুরু করব। আমরা শুরুতেই বাচ্চাকে এমনভাবে প্রেশারাইজ করব না যাতে ওর এইটার প্রতি আগ্রহই হারিয়ে যায়। এটা হচ্ছে মোটামুটি মেইন কথা। তো আশা করি আজকের লাইফটা আপনাদের জন্য একটু হলেও উপকার হলো। আপনারা যারা যারা লাইফটা দেখেছেন আমি রিকোয়েস্ট করবো এটা শেয়ার করে দেওয়ার জন্য। এবং আপনারা যদি আমাদের সেবা থেরাপি সেন্টারে এবিএ থেরাপি নিতে চান তাহলে 01300971022 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ডাইরেক্টলি ফোন করতে পারেন। আমি আবার নাম্বারটা বলে দিচ্ছি, 01300971022 এই নাম্বারে ফোন করতে পারেন আমাদের থেরাপি সেন্টারে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি নেওয়ার জন্য।
সো আশা করি আজকের লাইফটা আপনাদের সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। এবং লাইফটা ক্লোজ করার আগে আবার একটা কথা বলি, আমাদের ডিসেম্বরের 5 তারিখে শুক্রবারে আমাদের ছোট্ট একটা ওয়ার্কশপ হবে, যেটাকে আমরা কন্টিনিউইং এডুকেশন বা সিইউ ইভেন্ট বলি। এখানে অংশগ্রহণ করলে আপনারা ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিসিস অর্গানাইজেশন বোর্ডের একটা সিইউ সার্টিফিকেট পাবেন। এবং এখানে আমাদের টপিক হচ্ছে টয়লেট ট্রেনিং। বাসায় যারা টয়লেট ট্রেনিং করানো নিয়ে স্ট্রাগল ফেস করছেন, বা আপনার পরিচিত কেউ আছে যে টয়লেট ট্রেনিং করানো নিয়ে স্ট্রাগল ফেস করছেন, তারা কিন্তু আমাদের ট্রেনিংটা তাদের কাছে রেফার করতে পারেন। সো যারা ট্রেনিং নিয়ে জানতে আগ্রহী বা অংশগ্রহণ করতে চান, তারা 019652866153 এই নাম্বারে হচ্ছে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, বা আমরা আপনাদেরকে ওয়েটা বলে দেবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আশা করি সবাই ভালো থাকবেন, লাইফটা আপনাদের একটু হলে উপকার হলো। আসসালামু আলাইকুম।